নমস্কার বন্ধুরা, সকাল সকাল ৩ কাপ কফি দিয়ে আমরা সকালটা শুরু করলাম। তো আজকে আমরা এই যে তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে সর্ষের ক্ষেত, এটা কোথায় তোমরা কমেন্টসে জানিও। তো যাই হোক আমি বলে দিলাম এখনই যে এটা হচ্ছে মায়াপুর। আমরা সকাল সকাল মায়াপুর চলে এসেছি। আজকে ৩১শে ডিসেম্বর। তো আমার ভিডিওটা এডিট করে ছাড়তে 1 জানুয়ারিতেই হবে। তো যাই হোক এই দেখো চারিদিকে সর্ষের ক্ষেতটাই হয়েছে। আমরা ইসকনের মন্দির একটু পরে গেছিলাম, বাকি সব সাইডটা আগে ঘুরে নিয়েছি। তো এখানে প্রচুর জমি দেখা যায়। তো সবজিরও বাগান ছিল, আমরা ওদিকটায় যাইনি, তো ওইদিকে সর্ষের বাগানে গেছিলাম। আর এই যে সাইডে কিছুটা জায়গা ছিল ওইখানটায় একটু বসেছিলাম, সবাই ঘোরাঘুরি করছিলাম। তো এই যে ছোটো, তারপরে আবার মন্দিরটায় চলে আসলাম। মন্দিরে চলে এসেছি তখন বিকেলবেলা। এই যে হাতিগুলো ঠিক মানে ওই ৩টে-৪টের দিকেই মনে হয় বেরোয়, ঘড়িটা এক্স্যাক্টলি দেখা হয়নি। তো এই যে দুটো হাতি এখন মানে এই ইসকনের মন্দিরটার ভিতরে ঘুরবে। তো যাই হোক আমাদেরও সৌভাগ্য বেরিয়ে যাওয়ার আগে তখনই হাতি বেরিয়েছে। আমার মেয়েও দেখে খুব খুশি হয়েছে। আর আমরা যারা ছিলাম খুব ভালো লাগলো, অনেকদিন পর আসলাম তো। যাই হোক তোমরাও দেখো, আমাদের নবদ্বীপের কাছেই মায়াপুর। মায়াপুরে আমরা এসেছি ঘুরতে। তো এই যে দুটো হাতি চলে গেল। এই যে আমার ছেলে, আমার বান্ধবী, মানে ছেলে আর আমার মেয়ে সবাই মিলে এখানে দাঁড়িয়ে আছে। তো ওরা হাতিটা দেখে খুবই খুশি হয়েছে। এইবার ওখান থেকে আমরা চলে আসলাম কৃষ্ণনগর চার্চে। সেটা তোমরা ভালোই বুঝতে পারছো, যেটা হচ্ছে চার্চ। এইখানে চার্চে চলে এসেছি, মায়াপুর থেকে আমরা চলে এসেছি কৃষ্ণনগর। ঠিক আছে, এবার কৃষ্ণনগরে অনেকক্ষণই ঢুকেছি আমরা, প্রায় 5টা 5:30। তো এখানে আলো টালো লাইট দিয়েছে, কত সুন্দর করে সাজিয়েছে, তোমরা তো দেখতেই পাচ্ছ বাইরেটা পুরোটা। আমি যতটা পারলাম, ওই দেখো 5টা বাজে ঘড়িতে, তোমরা আশা করি দেখতেও পারছো 5টা 10 বাজে। তো যাই হোক এখানে এসে আমরা কিছুক্ষণ বসে মানে বাইরেটাতে অনেকক্ষণ কিছু খাওয়া দাওয়া করলাম, অনেক কিছু খাওয়া দাওয়া করলাম। ভিতরে একটু 15-20 মিনিট বসলাম। বসে নিয়ে এবার আস্তে 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 আমরা মানে চার্চটা পুরোটা ঘুরে দেখছি। এখানে দুটো চার্চ আছে, একটা নতুন চার্চ আর একটা পুরনো চার্চ। তো এটা হচ্ছে নতুন চার্চ, আমরা পুরনোটাতে গিয়েছিলাম কিন্তু প্রচণ্ড ভিড় ছিল, তো সেই জন্য মানে ভিতরটায় ঢুকতে অনেকটা লেট হয়ে গেছিলো, সেটার ভিডিও করা হয়নি, তোমাদের দিতে পারিনি। তো যাই হোক সামনে নতুন চার্চটাই দেখাচ্ছি তোমাদেরকে। তো এই যে বাইরেটা তোমরা পুরোটাই দেখলাম। এইবার আমি আস্তে 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 ক্যামেরা করতে করতে আমি ভিতরে ঢুকছি, তোমরা দেখতে থাকো ভিতরটা কি সুন্দর করে সাজানো। তো এই যে ভিতরে আমি চলে এসেছি। তো এখান থেকে ভিতরে শুরু হচ্ছে এই যে দরজাটাই ভিতরে যাওয়ার দরজা। তো এই যে আগেকার মানে সব বেঞ্চগুলো যেমনভাবে পাতা থাকে সেরকমভাবেই সব লম্বা করে বেঞ্চ পাতা আছে, কত মানুষ দেখছে যীশু খ্রিস্টকে। তো এই যে এরকমভাবে সুন্দর করে সাজানো আছে। দেখো দেখো তোমরা পুরোটাই সাজানো, মানে ভিতরটাও কতটা সুন্দর আর বাইরেটা তো আরও সুন্দর। মানে ভিতরটা এতটা সুন্দর করেই ওরা পরিষ্কার করে সাজিয়ে গুছিয়ে সবসময় নিট অ্যান্ড ক্লিন করে রেখে দেয়। তো এই যে যীশু খ্রিস্ট সামনে আসছে, কত বড় বড় হাইটের, মানে ইয়েটা ঘরগুলো দেখো, ঘরটা মানে প্রচুর হাইটে, প্রচুর অনেকটা উঁচু, অনেকটা লম্বা। আর এগুলো সব প্লাস্টিকের ফুল দিয়ে দিয়ে সাজানো। এই যে সামনে সাজিয়েছে কত সুন্দর করে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এত আলোর জন্য ক্যামেরাতে পুরোপুরি আমি সামনের লুকটা নিয়ে আসতে পারিনি। তো যাই হোক তোমরা একটু কষ্ট করে বুঝে নাও। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক আর কমেন্ট আর হচ্ছে সাবস্ক্রাইব করতে তো ভুলবাই না কখনোই। সাবস্ক্রাইব তো না করলে তো আমার চ্যানেলটার যে কোনো ভিডিও আমি যখনই দিই, শর্ট ভিডিওই দিই আর বড় লং ভিডিওই দিই, তোমরা তো দেখতে পারবে না। তো আজকের মতো এইটুকুনি, আমরা বেরিয়ে গেলাম, এই যে বাইরে বেরাচ্ছি। হ্যাপি নিউ ইয়ার সবাইকে।